বেশিরভাগ মেয়েরা ডিজিটাল হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর যুবকরা এখানে দাঁড়ায় আছে, মাশাআল্লাহ, টুপি আছে, দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েরা এগুলো পছন্দ করতে চায় না। এত ভালো ভালো ছেলে প্রপোজাল পাঠায়, অ্যাকসেপ্ট করে না, কিন্তু সরকারি টাকলাকে শেষমেশ বিয়ে করে। এরকম মেয়ে বাংলাদেশে নাই? তো যখন এত সুন্দর যুবককে তারা রিজেক্ট করে, কেউ সহ্য করতে পারলেও আসিফ হুজুর কিন্তু এটা সহ্য করতে পারে না। অতএব এটার বিপক্ষে বলার দরকারটা আছে না নাই? আমার বোনেরা মাথায় রাখবেন, দিনদার ছেলে জীবনে যাই করুক আর তাই করুক, বউকে কখনো কষ্ট দিতে পারবে না, আঘাত দিতে পারবে না। সরকারি টাকলাকে যখন বিয়ে করতে এতই ইচ্ছা, ডিভোর্স পেপারটা রেডি রেখে আপনাকে বিয়ে করতে হবে। কারণ মেয়ের বয়স 15 আর স্বামীর বয়স যেখানে 50, বাপের বয়স, এখানে সুখ বলতে কিছু খুঁজে পাওয়া যায় না। এজন্য সরকারি টাকলা না খুঁজে চরিত্রবান যুবককে খুঁজতে হবে, দিনদার যুবককে খুঁজতে হবে, 5 ওয়াক্ত নামাজি যুবককে খুঁজতে হবে, ঠিক না? আল্লাহ মেয়েদেরকে সেই তৌফিক দান করুক, সকলে পড়না আমিন। I love you too. আল্লাহ এই ভালোবাসাকে কবুল করুন, এক পড়না আমিন। ও মেয়েদের বিপক্ষে বলছি তাই আই লাভ ইউ, তাই না? তোমরা যুবকরা কম যাও না, তোমরা তো আবার 28 সুন্দরী ছাড়া বিয়ে করতে চাও না। ভালো দিনদার চরিত্রবান মেয়ে যারা বোরকা পরে, হেজাব পরে, নেকাব পরে, অনেকে যুবকরা ঠাট্টা করে চাচি ডাকে, চাচি আছে না নাই? তোর চাচি লাগে রে পাগলা। এই জন্য বিয়ে করার সময় দিনদার মেয়েকে বিয়ে করার দরকারটা আছে না নাই? আর এই মাসটার নাম কি? আছে কয় তারিখ? সামনে আসছে কয় তারিখ? মুসলমানের ঘরের সন্তানদের দিবস এই 14 ফেব্রুয়ারি হতে পারে না। এই দিবস খ্রিস্টানদের দিবস, ঠিক না? অনেকে বলে যে এটা ভালোবাসার দিবস, না নির্লজ্জ বেহায়াপনার দিবস। এই দিনে হাজার হাজার নারী তার বাড়িতে ইজ্জত এবং সম্মানকে রাস্তায় ছুঁড়ে ফেলে আসে, ঠিক না? তোমরা 14 ফেব্রুয়ারি আসলে হাতে একখান লাঠি নিয়ে বের হবা। আমি সিঙ্গেল, বউ পাই না, তুই প্রেম করবি মানে? ঠিক কিনা বলো? আল্লাহ এই সমস্ত ফিতনার থেকে জাতিকে হেফাজত করুক, সকলেই পড়না আমিন। আজকে আমি অনেক খুশি, কারণ সারসার মানুষ প্রমাণ করে দিয়েছে কাউকে ভালোবাসলে মন থেকেই ভালোবাসতে হয়, ঠিক না? সবার ভালোবাসায় ভেজাল থাকতে পারে, যুবকদের ভালোবাসায় কোনো ভেজাল নাই। এদের ভালোবাসা নির্ভেজাল ভালোবাসা, ঠিক না? আল্লাহ এই ভালোবাসাকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন, সকলেই পড়না আমিন। রাসেল ভাই সহ যারা এই প্রোগ্রামটাকে এত সুন্দর করে বাস্তবায়ন করেছে, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, সকলেই পড়না আমিন। রাসেল ভাইয়ের আম্মা জান, আব্বা জান যারা এসেছে, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, সকলেই পড়না আমিন। আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো। কিতাবটার নাম কি? কোরআনে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? সন্দেহের লেশ মাত্র আছে? মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কোরআন থেকে ইনস্ট্রাকশন নেওয়ার দরকারটা আমাদের আছে না নাই? এই কোরআন যারা পড়বে, কোরআন যারা বুঝবে, তাদের ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যাবে না খুলে যাবে? তারা কি হতভাগা হয়ে যাবে না সৌভাগ্যবান হয়ে যাবে? কোরআনুল কারীমের 16 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরা তাহাতে আল্লাহ তাআলা বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও মাই প্রফেট, I have not sent to you this Quran that you be distressed. আমি আপনাকে কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি হতভাগা হয়ে যাবেন, কষ্টে ভুগবেন। বরং এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, এই কিতাব যে পড়বে তার কপালটা আল্লাহ তাআলা খুলে দিবেন, সুবহানাল্লাহ। আবার এই কোরআনটা যে পড়বে তাকে অন্ধকারচ্ছন্ন পথ থেকে আলোর পথ দেখিয়ে দিবে একজন, তিনি কে?
আজকে বাংলাদেশের হাজার হাজার যুবক যারা তাদের ক্যারিয়ারে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে কোনো একজন মেয়ের নেশায় আসক্ত হওয়ার কারণে, তাদের লাইফকে সুন্দর করবার জন্য কোরআন থেকে ইনস্ট্রাকশন নেওয়ার দরকারটা আছে না নাই? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, কোরআনটা আমি আল্লাহ তাআলা আপনাকে এই জন্য নাজিল করেছি যাতে করে আপনি you can lead the mankind out of darkness into the light, into the light, যাতে করে মানুষগুলোকে আপনি জাহান্নামী মানুষ থেকে জান্নাতি মানুষ বানাতে পারেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য এই কোরআন থেকে আলো নেওয়ার দরকারটা আছে না নাই? কোরআন যে পড়বে তার অন্ধকারচ্ছন্ন জীবনকে আলোময় করে দিবে একজন, তিনি কে? এই কোরআন থেকে আমরা ভেরি শর্ট টাইম কিছু তাফসীর শুনে দোয়া করে বাসায় ফিরে যাব ইনশাআল্লাহ। তার পূর্বে আমরা একটা তাকবীর দিব, আওয়াজ করে বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে, রেডি? কথা কয় না, রেডি? আপনার তো বীর পুরুষের সন্তান, ঠিক কিনা? মুসলমান কাউকে ভয় পায় না, শুধু ভয় পায় আল্লাহকে, ঠিক কিনা? সবার হাত রেডি? আল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সারসাবাসী যেখানে। প্রিয় ভাইরা, আপনারা কি চান সবার দোয়া কবুল হয়ে যাক? শুনি নাই, আরো জোরে। من شغله القرآن عن مسألتي أعطيته أفضل ما أعطي السائلين। যে ব্যক্তি কোরআনটা বেশি বেশি তেলাওয়াত করবে, এত বেশি তেলাওয়াত করবে যে তার চাওয়ার কোনো সময় সে পায় না, এত বেশি তেলাওয়াত করে যে দোয়া করার সময়টা সে পায় না, নবীজি বলেছেন তার এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ দান করবে, দোয়া করনেওয়ালা ব্যক্তি সেই পরিমাণ পাবে না। সুবহানাল্লাহ। কোরআনটা আজ থেকে বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। আজকে আমি শর্ট টাইমে কোরআন থেকে তাফসীর করবার জন্য একটি আয়াতকে সিলেক্ট করেছি। এটি হচ্ছে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। সারসার ভাইরা, কয় নম্বর আয়াত? বাঘের বাচ্চার মতো আওয়াজ দিয়ে বলতে হবে, কয় নম্বর আয়াত? সূরা আলে ইমরান হচ্ছে কোরআনুল কারীমের 3rd সূরা। প্রত্যেকটা সূরাতে আল্লাহ তাআলা দুটি করে চ্যাপ্টার রাখেন, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। এটা হচ্ছে মাদানী চ্যাপ্টারের সূরা। আর আমি যে আয়াতটা আজকে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের সবার জন্য দুটি মেসেজ ড্রপ করেছেন। কয়টি মেসেজ? বামের ভাইরা কথা বলেন, কয়টা? দুইটা, মাশাআল্লাহ। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. The first message Allah said in this ayah, you who believed, fear your Lord as he should be feared. This is the first message. And the second message is ولا تموتن إلا وأنتم مسلمون. You have to die, but do not die expect as a Muslim. Allah বলছেন, এক নম্বর মেসেজ, তোমরা যারা বিশ্বাসী আছো, ইমানদার যারা আছো, ভয় করবা হৃদয় থেকে একজনকে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাম্বার 1 মেসেজ। নাম্বার 2, যেহেতু আমাদের সবাইকে মরতেই হবে, জীবন যেহেতু আছে, মরণটা তো সুনিশ্চিত বিষয়, ঠিক না? আল্লাহ বলছেন মরতে যেহেতু হবে, প্রকৃতপক্ষের মুসলিম না হয়ে কবরে আসা যাবে না। এই দুটি হচ্ছে আমার আজকের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার। এই দুটি মেসেজ থেকে আমরা কিছু কথা হাদিস থেকে তাফসীর আকারে শোনার ট্রাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। হাক্কা তুকাতিহ means from your best level of capacity you have to fear your Lord. আল্লাহ বলছেন শুধুমাত্র ভয় করলেই হবে না, হৃদয় থেকে, মন থেকে ভয় করার মতো ভয় করার দরকারটা আছে না নাই? আল্লাহ কেন বলেছেন হাক্কা তুকাতিহ? এর কারণটা হচ্ছে অনেক মুসলমান আছে
শুধুমাত্র উপরে উপরে বলে আমি মুসলমান ঘরের সন্তান, কিন্তু সুদের টাকা পাইলে 1 পয়সা ছাড় দিতে চায় না। আস্তে ঠিক বললেন যে আপনারা? ঘুষের টাকা ছাড় দিতে চায় না, ঠিক কিনা? এখন বিপদে পড়েছে খতিব সাহেবরা, ইমাম সাহেবরা। সুদের বিরুদ্ধে ওয়াজ করতে পারে না, এর কারণ সভাপতি পাক্কা সুদখোর, ক্যাশিয়ার সাহেব পাক্কা ঘুষখোর, সেক্রেটারি সাহেবের বইয়ের কোনো পর্দার খবর নাই। তো হকের কথা বলতে গেলে বাংলাদেশের সমস্যা আছে না নাই? তো যারা বলবে আমরা মুসলমান ঘরের সন্তান, যদি সুদও খায় ঘুষও খায়, আমার কথাই স্পষ্ট, তুমি মুসলমান ঘরের সন্তান নও, তুমি উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এজন্য আল্লাহকে যে ভয় করবে সে কি সুদ খাইতে পারবে, ঘুষ খাইতে পারবে? যশোরের ভাইরা বলেন তো, বাংলাদেশে সুদ ঘুষ তো বাংলাদেশে নাই ভাই? আরে নাই, সোনার বাংলাদেশ তো। বাংলাদেশ সোনা, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু এই সোনার বাংলাদেশে চোর আর বাটপার দ্বারা ভরে। খঞ্জর বানিয়েছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে আর দুই পাশে ধারালো ছুরি। ফজরের নামাজ যখন সময় হলো, সাহাবা একরাম আসলেন নামাজ পড়বার জন্য। ওমর ফারুক বললেন, ইস্তাকিমু ওয়াতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ, দাঁড়িয়ে যাও, কাতার সোজা করো, ফাঁকা জায়গা পূরণ করো। নামাজ শুরু হয়ে গেল, আল্লাহু আকবার। তিনি এভাবে সানা পড়লেন, কিরাত পড়লেন। এদিকে এবার যখন রুকুতে যাবেন, আল্লাহু আকবার রুকুতে গেছেন, সঙ্গে সঙ্গে আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে আসছে, খঞ্জরটা বের করে সঙ্গে সঙ্গে ওমরের একদম ভুঁড়ি বরাবর মারছে একটা আঘাত। এরকম 3টা স্ট্যাবিং করেছে, সঙ্গে সঙ্গে ওমরের নারী ভুঁড়ি যা ছিল ভেতর থেকে এমনি বের হয়ে আসছে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা সবাই? ওই 3জন কয়ে যায়, বসো বসো বসো, দোয়া করে যা বলছি না, 12টা বেজে গেছে, বসো। না, নগর মানুষ এটা করতে পারবে না। যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক কিনা যুবক ভাই? আমরা তো ওয়াদা করেছি, আমরা কি করে যাব বলেন? আমরা কি করে যাব? আপনারা যাবেন তো ইনশাআল্লাহ। যে 2-1জন উঠে গেছে, এরা দোয়ার থেকে মাহরুম হয়ে গেছে। বাট যেহেতু অনেকক্ষণ থেকে বসে আছে, 2-1জন ওয়াশরুমের দরকার হতে পারে। বাট আমি বিশ্বাস করি এখন যারা আমরা বসে আছি, একটা যুবকও দোয়া ছাড়া বাসায় ফিরে যাবে না ইনশাআল্লাহ। ওমরে ফারুকের নারী ভুঁড়ি বের হয়ে গেছে। ওমরে ফারুক চিৎকার শুরু করেছে, বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে বাঁচাও। ওমরে ফারুককে নামাজের মুসল্লা থেকে দাঁড়ায় নিয়ে বাহিরে বের করা হয়েছে। আরেকজন সাহাবী ইমামের জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। তো চিকিৎসকরা আসছে, এসে চিকিৎসা করছে। এভাবে ওমর মুখ খুলে আছে, হাত অজ্ঞান হয়ে, এমনি পানি দেয়, পানিটা ভিতর দিয়ে ঢুকে এই যে নাভি আছে, নাভি দিয়ে বের হয়ে যায়। দুধ দেয়, দুধটা ঢোকে, নাভি দিয়ে বের হয়ে যায়। নাবিজ দেয়, ঢোকে, নাভি দিয়ে বের হয়ে যায়। রাষ্ট্রীয় চিকিৎসকরা বলল অসম্ভব, ওমরের বাচ্চা আর সম্ভব নয়, ওমরের সময় শেষ হয়ে আসছে। হঠাৎ করে ওমরের সেন্স ফিরে আসছে, জ্ঞান ফিরে আসছে, চোখ খুলেছে। চোখ খুলে মৃত্যুর শেষ নিঃশ্বাসের সময় ছেলের কথা জিজ্ঞাসা করে নাই, মায়ের কথা জিজ্ঞাসা করে নাই, বাবার কথা জিজ্ঞাসা করে নাই, রাষ্ট্রের কথা জিজ্ঞাসা করে নাই। প্রথম শব্দ ওমরে ফারুক বলেছিলেন, আসাল্লান নাস, আসাল্লান নাস। আমি যে ফজরের নামাজের ইমাম হয়েছিলাম, মানুষ যে সেই নামাজটা আদায় শুরু করেছিল, আমার অজ্ঞান হওয়ার পরে সবাই কি সেই নামাজটা আদায় করেছে? সুবহানাল্লাহ। কোথায় আপনারা সবাই? মানুষ কি নামাজ পড়েছে? আসাল্লান নাস, মানুষ কি নামাজটা আদায় করেছে? ওমরে ফারুক শেষ নিঃশ্বাসে নামাজের কথা বলে, আর আমরা প্যান্ট খারাপের বাহানা দিয়ে মসজিদে আসতে চাই না। আবার অনেক লোক আছে দেখবেন, শুধুমাত্র শুক্রবার ছাড়া তাকে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। তাও আবার কখন আসে? এই কথা বলেই শেষ করে দেই, ফজরের নামাজ তো নাই, পুরো সপ্তাহ নামাজ নাই। জুমার দিন কখন আসে আমি টাইমটা বলছি, রাগ করবেন না যদি কেউ এখানে এরকম থেকে থাকেন। আসবে কখন জানেন? যখন ইমাম সাহেব একদম এদিকে, একদম মনে করেন যে কামত শেষ, আল্লাহু আকবার যখন দিবে ইমাম সাহেব,
কোনো মতে লুঙ্গি বাঁধতে বাঁধতে আসবে। আর ইমাম সাহেব যখনই সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাম, এই যে সালাম ফিরাবে তার আগে লুঙ্গি তুলে দৌড়। এরকম লোক আছে না নাই? আছে না নাই? আছে না নাই? যেই লোকগুলো জুমার দিন 2 মিনিট মসজিদে আসে, এই লোকগুলো চায়ের দোকানে বসে বসে হুজুরদের নামে গীবত করে বেড়াবে। কালকেই করবে, দেখেন আপনারা, বলবে যে কোন হুজুর আসছিল, আরে অনেক ভাইরাল, অনেক জনপ্রিয়তা আছে, কি ওয়াজ করলো, এটা কোনো ওয়াজ হলো? তো যে এই কথা বলে সে পেশাব করেই পানে না, সে আমার ভুল ধরে, হুজুরদের ভুল ধরে, টেকে না যুবক ভাইরা বলো। এটা হচ্ছে বাংলাদেশ, যার নামাজ কালামের খবর নাই, সে ইমাম সাহেবের সঙ্গে মুখে মুখে তর্ক করে বেড়ায়। এটা হচ্ছে কিয়ামতের আলামত, এটা কিয়ামতের আলামত। একজন যুবক ভাইয়েরা, নামাজ 5 ওয়াক্ত পড়ব, জুমার দিন আগে যাব, এবং অবশ্যই জুমার পরে কয় রাকাত সুন্নাত আছে? এদিকে শুনি না, কয় রাকাত আছে? 4 রাকাত পড়ে দোয়া করে সুন্দরভাবে একদম ধীরস্থির গতিতে বাসায় ফিরে আসবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর এই যে আজকে রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনলেন, আজ থেকে যদি আমরা নামাজি হয়ে যাই, আজকের এই নওগাঁর নহটার মাহফিল সফল হওয়ার জন্য এর চাইতে বড় সফলতা কিছু হতে পারে না। আমার কথায় যদি আপনারা নামাজি হন, এর চাইতে বড় সফলতা আমার জীবনে কিছু আছে ভাই? তাহলে আমার সঙ্গে ওয়াদা করুন, বলেন হুজুর, এবার খুব চালাক, বলেন হুজুর আজ থেকে, একটু জোরে বলেন, আজ থেকে আমরা ওয়াদা করছি, বামে আওয়াজ নেই, বলেন ওয়াদা করছি, ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। আর আমার মুখে এদিকে তাকান, এই যে এদিকে, এদিকে আব্বা জান, এদিকে তাকান, এটা আমার মুখে কি আছে বলেন না, এটা কি ভাই? আচ্ছা, আমাকে অনেস্টি নিয়ে উত্তর করবেন। এই যে আমি দাড়িটা রেখেছি, আমাকে অনেক খারাপ লাগছে তাই না? বলেন, আনস্মার্ট লাগতেছে, ব্যাকডেটেড লাগতেছে? আমার স্লোগান আমি সবাইকে শিখাই দিচ্ছি, এটা তোমরাও দিবা। দাড়ি রাখার পরে যেই মেয়ে আমাকে বিয়ে করবে না, তাকে আমি গুনতেও চাই না, তাকে আমার গুনারও কোনো টাইম নাই। দেখে না, আমি তো সেই মেয়েকে বিয়ে করব যে আমাকে আমার নবীর সুন্নাহ দাড়ি দেখে পছন্দ করবে, তাকে আমি চোখ বুজে বিয়ে করে ফেলবো। দেখে না বলো। আর যেই মেয়েদের, আমি একটা কথা বলেই ফেলি, রাগ করবেন না, যেই মেয়েদের দাড়ি দেখলে গায়ে সমস্যা হয়, চুলকানি শুরু হয়, তাদের জন্য বিটিএস ছাড়া কোনো অপশন নেই। যাদের মুখে দাড়ি নাই, কাটিং তো হিজড়ার মতো, ইনসাল্টিং করছি না, অপমান করছি না, বাট অনেক মেয়ে বাংলাদেশে আছে যারা বিটিএস এর ভক্ত। এই সমস্ত মেয়েগুলোকে হেদায়েত দান করুক, সকলে পড়া আমিন। প্রত্যেকটা মেয়েকে আল্লাহ তাআলা এই দাড়ির মর্যাদা বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আর একটা কথা, এই যে ক্যামেরাম্যানরা আছে, ওনাদেরকে আমি অ্যালাউ করি এই জন্য যে ওনারা আজকের মাহফিলে আছে বলেই নওগাঁর নওহাটার মাটিতে এত হাজার হাজার মানুষের ঢল নেমেছে। তাদের ভিডিওই আপনারা দেখেন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, এরাই ভিডিও দেয়, সেগুলো ভিডিও মানুষ দেখে। তো যখন ইউটিউবে দেখে খুব মজা নিয়ে দেখে, বাট বাস্তবিক লাইফে যখন ক্যামেরাম্যানরা আমাদের সামনে দাঁড়ায়, অনেক অডিয়েন্সকে দেখেছি এরা অসম্মান করে। মাথায় রাখবেন, ওরা এখানে কোনো সিনেমার শুটিং করবার জন্য আসে নাই, পরিমণের ভিডিও করবার জন্য আসে নাই, ওরা তাফসীর প্রোগ্রামকে ভিডিও করবার জন্য এখানে এসেছে। So you should motivate them, you have to appreciate them, তাদেরকে আপনার সাপোর্ট দেওয়া উচিত। ওরা যদি ইসলামের কাজকে প্রচার করে, এই বাংলার মাটিতে ইসলামের পতাকা উঠতে আর বেশি দিন সময় আমাদের লাগবে না, ঠিক না? আল্লাহ মিডিয়ার ভাইদেরকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুক, সকলে পড়া আমিন। অনেক মুরব্বী আব্বা জানরাও এসেছেন আমি জানি, আল্লাহ প্রত্যেকটা মুরব্বীকে নেক হায়াত দান করুক, সকলে পড়া আমিন। আচ্ছা, আজকে এই প্রোগ্রামে কি মা বোনেরা আসছে? কোন সাইডে আছে ভাইরা? এই লেফট সাইডে নাকি ওই সাইডে? আচ্ছা আচ্ছা, ওই কর্নারে আছে। আমরা
মা বোন বিরোধী নই, আমরা নারী বিরোধী নই। অনেকে হুজুরদেরকে বলে যে হুজুরা নাকি মাহফিলের মঞ্চে উঠে নারী বিরোধী কথা বলে। আমার কথা হচ্ছে, যদি আমি পর্দার পক্ষে কথা বলার কারণে কেউ আমাকে নারী বিরোধী বলে, আমি তাকে মুসলমান মানতে রাজি নই, সে নাস্তিক ঘরের সন্তান। এই পর্দার বিধান, এটা কি আমি আসিফের বিধান না আল্লাহর বিধান? আর আল্লাহর বিধান নিয়ে কথা বললে কেউ যদি আপনাকে কটাক্ষ করে, তবে বুঝতে হবে যে তার রক্তের ভিতরে মুনাফিকদের রক্ত ঢুকে গিয়েছে। তো অনেক মেয়েদেরকে নারীবাদীরা বোঝায় যে হুজুরদের কথা শুনবেন না, ওয়াজ মাহফিল শুনবেন না, শুনলে আপনি গোমরা হয়ে যাবেন। বাট আমি বলি, অনেক অনেক মেয়ে আছে যেই মেয়েগুলো আগে পর্দা করতো না, বাট ওয়াজ মাহফিল শুনে পর্দা করতে শুরু করেছে। আপনাদের আওয়াজ খুবই কম, আপনারা অ্যাপ্রিশিয়েট মনে করতে পারছেন, বলেন না, কথা বলেন, ঠিক কিনা যুবক ভাইরা বলেন? আচ্ছা, মেয়েরা পর্দা করে ওয়াজ শুনে, এটা কি মিথ্যা না সত্যি? তো এই মাহফিলগুলো বেশি বেশি হওয়ার দরকার যুবক ভাইরা, আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আমাদের এই মাহফিলে অনেক যুবক ভাইরা এসেছে, অনেক মুরব্বীরা এসেছে। আমি একটু অডিয়েন্স চেক করতে চাই। এরপরে আমার যে সিলেক্টেড টপিক বা স্পেসিফিক টপিক যেটা নিয়ে আমি কথা বলবো আজকে, এটা নিয়ে আমি ওয়াজ শুরু করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে একটা অবজেকশন করছি, এটা আমার আপত্তি, এটা আমার অভিযোগ। আপনাদের সাউন্ড শুনে খুবই নারাজ আমি। নওগাঁর মানুষ তো এরা কাপুরুষের সন্তান, এরা তো সব বীরপুরুষের সন্তান আমার সামনে বসে আছে। আর নওগাঁর মানুষের সাউন্ড যখন হবে, এটা বিড়ালের বাচ্চার মতো হলে হবে না, সিংহের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা বলতে হবে। তো আমি একটু দেখতে চাই যে আজকের এই মাহফিলে বউ আছে, ম্যারিড পিপল, বউওয়ালারা একটু হাত তুলেন তো দেখি। বউ আছে বাড়িতে একটু? আচ্ছা, অনেক লোকই বউওয়ালা আছে, মানে বউ থাকলে হাত তুলবে, নয় হাত নামান। আচ্ছা, বউওয়ালারা হাত তুলেছে। এবার যাদের বউটো কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তুলে সবাই। কি আপনাদের কারো বউ নাই? তো আজকে আনম্যারিডদের সংখ্যা নওগাঁর মাহফিলে বেশি, ঠিক আছে কিনা যুবক ভাই? তো আমরা একটু, আচ্ছা, আরে বাবা হাত নামাও রে বাবা। ওরে আল্লাহ, কি যে চালাক, মানে বোঝাচ্ছে যত দ্রুত সম্ভব আমাকে বিয়ে দিয়ে দেন, ঠিক কিনা যুবক ভাই? আল্লাহ প্রত্যেককে দিনদার নেককার মেয়ে পাওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আজকাল নেককার দিনদার মেয়ে পাওয়া এটা বড়ই দুষ্কর, কারণ আজকাল এক একটা মেয়ের 3-4টা করে বয়ফ্রেন্ড থাকে। এটা বলা লাগে না, বেশিরভাগই মেয়েরই 3-4টা। না, এগুলো নওগাঁতে নাই, অন্য জেলাতে আছে। আরে নাই রে ভাই, তাহলে আমার কোনো দোষ নাই, সব দোষ আপনাদের, ঠিক আছে? তো আমার মায়েরা বোনেরা রাগ করবে, তবে আমাকে বলতে হবে সত্য কথা। অনেক মেয়ে 3-4টা যুবককে নরমালি নাকের ডগায় দড়ি লাগায় সবসময় ঘুরাতেই থাকে, ঘুরাতেই থাকে। এবং এই মেয়েগুলো সব ঘাটে পানি খেয়ে শেষমেশ একটা সরকারি টাকলাকে বিয়ে করে। So what is this? What is this? আপনার যদি এতই প্রেম করতে মনে চায়, বিয়ের পরে আপনাকে প্রেম করতে হবে। বিয়ে কেন, আপনি আগে প্রেম করবেন, ঠিক কিনা যুবক? তবে তোমরা আবার এত ঠিক ঠিক বলে রসের কষ নিও না, তোমরাও কিন্তু বেশি একটা সুবিধা না। অনেক যুবক দেখবেন বলে, কিরে বন্ধু তোর গার্লফ্রেন্ড নাই? এটা কোনো জীবন হইল? আরে আমাকে দেখ, কালো হইতে পারি বাট 4টে গার্লফ্রেন্ড আছে, এরকম যুবক আছে। নিজেও হারাম করে, অপরকেও হারাম কাজে মোটিভেট করে। এটা আমরা আজ থেকে বাদ দিব। আমাদের স্লোগান হচ্ছে, अगर मोहब्बत करना ही है तो फिर शादी के बाद हम मोहब्बत करेंगे। কথা ঠিক কিনা যুবক ভাইরা বলো? বিয়ের আগে কোনো ভালোবাসা আল্লাহ কবুল করতে পারে? আল্লাহ প্রত্যেকটা যুবককে, মা বোনকে হেদায়েত দান করুন, সকলেই পড়া আমিন। তো আমরা একটু তাকবীর দেই, বিবাহিতরা এবং অবিবাহিতরা তাকবীর দিব। প্রথমে আমি দেখতে চাই যে কার কণ্ঠের শক্তি কত বেশি। First time I'll give the time for the married people, those who have a wife in their own house. যারা বিবাহিত তারা তাকবীর দিবেন, জাস্ট বউওয়ালারা তাকবীর দিবেন। আপনাদের জন্য সময় দিলাম, লিল্লাহি তাকবীর। It was time for married people. Now it's time for single people.
যাদের বেশিরভাগই ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গেছে। সিঙ্গেল পার্টির একটা আমার সঙ্গে কাশি দাও। না না হয়নি, কাশিটা একটু ভালো করে গলায় যেন কাজ করে। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা 90% নাম্বার কম পেয়ে ফেল করেছে। আচ্ছা যাই হোক, এবার আমরা সবাই মিলে তাকবীর দিব। এবার সবাই মিলে একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, আল্লাহ কবুল করো সকলেই পড়না আমিন। আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো। এই কিতাবটার নাম কি? একটু জোরে সোরে বলেন, কিতাবটার নাম কি? এই কোরআনে কি কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা হচ্ছে এমন একটা বই, the most authentic and reliable book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin. এটা এমন একটা বই যেটা মুত্তাকিদের জন্য গাইড স্বরূপ, পথ প্রদর্শক স্বরূপ। এই কোরআনটা যে মানবে, যে শুনবে, তার জীবনটাকে আলোকিত করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা নওগাঁর ভাইরা বলেন তো, তোমরা কিন্তু কেউ কেউ সাউন্ড করছো, আমি কিন্তু কিচ্ছু বলছি না। আমি শুরু থেকে নিয়েই আমি বিশ্বাস করি নওগাঁর মানুষ সব ভদ্র ঘরের সন্তান, অভদ্রতা পছন্দ করে না। প্লিজ সাইলেন্ট থাকবেন, কাইন্ডলি একটু চুপচাপ থাকবেন। তো কোরআন যে পড়ে তার জীবনটা কি অন্ধকার হয়ে যায় না আলোকিত হয়ে যায়? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন নবী হে, এই কোরআনটা আমি আল্লাহ এই জন্য আপনাকে দিয়েছি যাতে করে ইউ ক্যান লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট, যাতে করে আপনি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে পারেন, যাতে করে আপনি জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারেন। সুবহানাল্লাহ পড়লেন না? এই হচ্ছে সেই কোরআন। এবার আমাকে বলেন যে পৃথিবীতে সবচাইতে লাকি নেশন, সৌভাগ্যবান জাতি কারা? বলতে ভয় পাচ্ছেন মনে হয়, এদিকে আওয়াজ নাই। জোরে সোরে সব এক বাক্যে বলেন কারা? হিন্দু, খ্রিস্টান। আজকে আপনি অফিসে ঢুকবেন, অফিসে যে টেবিল তার নিচে ঘুষ, টেবিলের ভেতরে ডয়ারে ঘুষ, টেবিলের উপরে ঘুষ, বাথরুমের ভেতরেও আজকাল সুদখোররা ঘুষখোররা টাকা লুকিয়ে রেখে দেয়। বাংলাদেশে একটা কমিটি আছে, দুর্নীতি দমন কমিশন, খালি দুর্নীতিকে ঠেকাও, তাদের মিশন অ্যান্ড ভিশন। বলেন তো দুদক যতই থাকুক বাংলাদেশে, দুর্নীতি কি আজকাল কমছে না বাড়ছে? আমার কথা একটা, সবাইকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশকে সুদ মুক্ত করতে চাইলে, ঘুষ মুক্ত করতে চাইলে শুধুমাত্র র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, দুদক দিয়ে করা যাবে না। এই দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চাইলে কোরআন দিয়ে সমাজটাকে কায়েম করতে হবে। কোরআনের সংস্কার এবং সমাজ গঠন করার দরকারটা আছে না নাই? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই যে আপনারা আজকে এসেছেন, বেশিরভাগ টুপিওয়ালা, দাড়িওয়ালা, আর আমি দেখে আসলাম বেশিরভাগ মেয়েরা যারা এসেছে, ম্যাক্সিমাম পিপল দে আর মেইনটেনিং দ্য বোরকা। মাশাআল্লাহ, দিস ইজ রিয়েলি নাইস, মাশাআল্লাহ। বাট সমস্যা কোথায়? এই যে 14ই ফেব্রুয়ারির সামনে আসতেছে, আমি বলি আগে ঠিক বলবেন না, কথা যখন বলবো তখন ঠিক বলবেন। আমি দেখেছি পার্কে, নদীর ধারে, রেস্টুরেন্টে, যেখানে আপনি যান, ম্যাক্সিমাম প্লেসে যে সমস্ত প্রেমিকা বাংলাদেশে আমরা অ্যাভেলেবল দেখতে পাই, বেশিরভাগ বোরকাওয়ালি মেয়েরা। এর মানে কি আমরা খুব ভালো না? আমরা বেশি একটা সুবিধার না। আমরা বলি যে জান তুমি তো বোরকা পরো না, কিন্তু প্রেম করতে হলে বোরকা পড়তে হবে, কারণ আব্বা ছিলে কিন্তু একটা মায়ের মাটিতে পড়বে না।
বোরকাটা হচ্ছে নবীজির সুন্নাহের একটা বিধান, অথচ আজকাল অনেক মেয়ে বের হয়েছে অন্য সময় বোরকা পরে বের হয় না, কিন্তু হারাম রিলেশন করবার জন্য বোরকাটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এজন্য যার হৃদয়ে ভয় থাকবে আল্লাহর, সে কি এই দুর্নীতি কাজটা করতে পারবে? আল্লাহ বোনদেরকে বোরকার মূল্য বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আসলে বাংলাদেশ এমন একটা দেশ যে দেশের মানুষরা হচ্ছে ধর্মপ্রাণ মানুষ, কিন্তু কিছু কিছু মানুষ এই ধর্মকে ব্যবসা করে খায়, আছে না এরকম? আর বাংলাদেশে যেই পরিমাণ পীর আছে, অন্য দেশে সেই পরিমাণ জনসংখ্যাও খুঁজে পাওয়া যাবে না। তালা বাবা, ফকির বাবা, ন্যাংটা বাবার কোনো অভাব নাই, ঠিক না বলে? আজীব তামাশা। আর এই সমস্ত পীরের কাছে যায় বেশিরভাগ মহিলারা। বাবা জাহান সওয়াল নাই, দেন একখান সওয়াল, আছে না নাই? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলেও দেন একজন, মেয়েও দেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? অতএব চাইবো একজনের কাছে, তিনি কে? অতএব ইত্তাকুল্লাহ। তাকওয়া মানে হচ্ছে পৃথিবীর কেউ আমাকে দেখে না, কেউ আমাকে শোনে না, কিন্তু শোনে একজন, তিনি কে? আচ্ছা, এই যে অফিসাররা ঘুষ খায়, সুদ খায়, টেবিলে সিসি ক্যামেরা লাগানো আছে, উপরেও সিসি ক্যামেরা আছে, কিন্তু ওরা যদি আল্লাহকে ভয় করত, সিসি ক্যামেরার কোনো প্রয়োজন হতো না, ঠিক কিনা? সেদিন আমি ওয়াজ করছিলাম, কোন এক অফিসার তার অফিসের সামনে এক্স্যাক্টলি ইন ফ্রন্ট অফ অফিস একটা মসজিদ আছে, তার মসজিদের সামনে বসে অজুখানায় হাত গুছিয়ে অজু করছে। কি করছে? কথা বলেন, কি করছে? আসরের নামাজের জন্য। যেই মাসে অজু করছে মাসটার নাম হচ্ছে রমজান। মাসটার নাম কি? আওয়াজ নাই, বলেন না মাসটার নাম। হঠাৎ করে দূর থেকে তার একজন কর্মী আসছে, হাতে একটা বিশাল বড় ব্যাগ, বিশাল বড় ব্যাগ। স্যার বলছে, কিরে তোর হাতে এটা কি রে? স্যার মাল নিয়ে আসছি। মাল মানে? মাল মানে এই টাকাটা কিসের? কথা কোন কিসের? অফিসার খুব ভালো মানুষ, তো সুদ ঘুষ খায় না আর কি। বেদব বেদব কোথাকার, রমজান মাস, আসরের নামাজ ওযু করছি, বেদব। এই সমস্ত ঘুষের টাকা রমজান মাসে হাত দিয়ে ধরা যায়, টেবিলে ঢুকাইতে পাগলা। অফিসার সাহেব, আপনি কনফার্ম জান্নাতি, আমার কোনো আপত্তি নেই, তবে আপনি যে এই বাটপারি করলেন, এই বাটপারি আপনাকে কেউ না দেখলেও দেখেছে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তবে আজকে আমার স্টেজে অনেক হুজুররা, অনেক আলেমরা বসে আছেন, একটা কথা, হক কথা বলতে কোনো সমস্যা আছে আপনাদের? আজকাল অফিসাররা ঘুষ খায় না, শুধু হুজুররাও আজকাল ঘুষ খায়। এই যে ঠিক বলতে ভয় পেয়েছেন আপনারা, বলেন 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 বলেন। এই হুজুর বাংলাদেশে নাই? টাকা দিলে হুজুররা দলমত চেঞ্জ করে ফেলে আজকাল, আর টাকা দিলে হুজুররা আজকাল ফতুয়াও চেঞ্জ করে ফেলে। না, এরকম হুজুর বাংলাদেশে নাই? আরে না, সব আল্লাহওয়ালা। হুজুররা বড় ডেঞ্জারাস জিনিস। আমরা যারা হুজুররা আছি, আমরা আমাদের জায়গা থেকে যদি ঠিক হয়ে যায়, গোটা বাংলাদেশ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো। আমরা হুজুররা আল্লাহর ভয়ের ওয়াজ করি, ঠিক আছে, কিন্তু আমরা বড় দুর্বল, আমাদের ঈমানটা বড়ই দুর্বল। ঈমান যদি দুর্বল না হতো, আমরা হক কথা বলতে কাউকে ভয় পেতাম না, ঠিক না? আপনারা কি তারিক জামিলের নাম শুনেছেন? মাওলানা তারিক জামিল, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। মাওলানা তারিক জামিল অনেক ভালো একজন মানুষ। বাংলাদেশের হুজুররা তো হিংসা ছাড়া কিছু বোঝেই না, বলেন না ঠিক কিনা প্রিয় ভাইরা? কোন হুজুর যদি
যুবকদের কাছে প্রিয় হয়ে যায়, সে হুজুরদের কাছে শত্রু হয়ে যায়। আর একটা কথা, আমি আমার এই ছোট্ট বয়সে যা শিখতে পেরেছি বাংলাদেশের প্রেক্ষাপটে, আচ্ছা আপনারা কি আমার কোনো ওয়াজ দেখেছেন যে ওয়াজে আমি কারণ আমি গীবত করেছি? ইমানদারি বলবেন দেখছেন কখনো? অমক হুজুর কি করছে, অমক হুজুর ভালো না, এই কথা কখনো বলেছি দেখেছেন আপনারা কখনো? কিন্তু আমি আমার এই ছোট্ট বয়স, আমার বয়স খুবই কম, আমি যা দেখেছি নাস্তিকদের চাইতে হুজুরদের শত্রু হুজুররাই বেশি। আমি আমার পার্সোনাল লাইফে এটা দেখেছি, আমি আমার পার্সোনাল লাইফে দেখে আমি এটা আপনাদেরকে বলছি। এই যে এতগুলো যুবক এখানে আসছে, বিশ্বাস করেন এরা সবাই এই কথা জানে যে আসিফ হুজুর কোন দলের লোক নয়, এবং এরা যে আমাকে ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে, ঠিক না বলেন? আমরা হুজুররাই দলমত শেখাই, এই ওরে ভালোবাসিস না, ওর মাথায় 5 কিলো টুপি নাই, ওরে ভালোবাসিস না, ওর মাথায় লম্বা টুপি নাই। আপনার টুপি নিয়ে মারামারি করেন হুজুর, আর নাস্তিকরা শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদের শিক্ষা ঢুকিয়ে দিয়েছে। মারামারি বন্ধ করতে হবে, ঐক্যতার বাংলাদেশ করতে হবে। আল্লাহ হুজুরদের হৃদয়টাকে ভালোবাসা দিয়ে ভরে দিক, পড়না আমিন। আল্লাহ প্রত্যেকটা হুজুরদের হৃদয়কে হিংসা মুক্ত হৃদয় করে দিক, সকলেই পড়না আমিন। তোমার তারিক জামিল বলছিলেন কোন একজন মুফতির কাছে একজন যুবক আসছে, এসে বলছে মুফতি সাহেব আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, মাসআলা জানতে চাই। মুফতি সাহেব বলল প্রশ্ন কি বেটা বল, কোনো সমস্যা আমি উত্তর দিব। বলছে প্রশ্ন হচ্ছে হুজুর আমি আমার বউকে 3 তালাক মারছি। কয় তালাক মারছি? 3 তালাক মরলে বউ কি থাকে না যায়? মারলে থাকে না যায়? যায়, বউ থাকে না। তো বলছে হুজুর বউটারে খুব ভালোবাসি হুজুর, মন থেকে ভালোবাসি, বাট রাগের মাথায় 3 তালাক মারছি, কোনোভাবে কি হালাল করে দেওয়া যাবে? তো হুজুর একটা কথা, বাবা হবে না বাবা, এ তো হারাম है बेटा, ये नहीं हो सकता, মাফ চাই দোয়া চাই। তো যুবকটা খুব ভালো ভদ্র ছিল, বলছে হুজুর প্লিজ थोड़ा सोच कर बताइए क्या हो सकता है। হুজুর কয় না বাবা হবে না। তো যুবক বুঝে গিয়েছে এখানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তখন যুবক সুন্দর করে পকেটে হাত দিছে, আমাকে টাকা পয়সা আছে নাকি নাই? আচ্ছা আছে, কিছু আছে। এমনি করে পকেটে যা ছিল টাকা পয়সা বান্ডিল সব বের করছে হুজুরের চোখের সামনে। কথা কি বোঝা যায়? বোঝা যায়? বলছে হুজুর थोड़ा पैसे की तरफ देखकर बोलिए क्या फतवा चेंज हो सकता है। তো হুজুর টাকাটা দেখে বলছে ছেলে ফেলে বোঝে না, দে 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 পাগলা দে। তো টাকা পাওয়ার পরে হুজুরের লুকটাই চেঞ্জ, বলছে বেটা तूने क्या पूछा था मैं तो भूल गया। বলছে বাবা আবার বলতো প্রশ্ন কি ছিল? যুবক বলছে হুজুর मैंने अपनी बीवी को 3 तलाक दे दिया और उसकी फैमिली को भी 3 तलाक दे दिया, 14 গোষ্ঠী তালাক মেরে আসছে। হুজুর উত্তরটা কি হবে? হুজুর কয় মানে ये तो হালাল है। এটা কি? তো যুবক টাস্টি খাইছে, এখনো তো সব হারাম ছিল, अभी के अभी ये कैसे हलाल हो गया, এটা কেমনে হালাল হইলো হুজুর? হুজুর কয় বেটা तुझे तो अरबी समझ में नहीं आती, তুই কি আরবি বুঝিস? না হুজুর তা তো বুঝি না। যে মক্তবে পড়েছিস তো? বলছে হ্যাঁ। বৌদ্ধ ইহুদি কারা সৌভাগ্যবান? মুসলমান। The answer is we are the lucky people. এটা হচ্ছে উত্তর। আচ্ছা আর একটা প্রশ্ন করি, সেম প্রশ্ন একটু ঘুরাই দিচ্ছি। এই পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগা জাতি, হোমলেস, স্টেটলেস, নিগৃহীত, নিষ্পেষিত, ঘর হারা, বাড়ি হারা, ফিলিস্তিনে মার খায়, আমেরিকায় মার খায়, আফগানিস্তানে মার খায়, দেশের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে সেই জাতি মার খায়। ফিলিস্তিনিদেরকে মেরে গুড়িয়ে দেওয়া হচ্ছে, বোমা মেরে শেষ করে দেওয়া হচ্ছে। এই দুর্ভাগা জাতি কারা? উত্তর যে সেম হয়ে গেল। বলেন কারা 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 বলেন। এক উত্তরে আমরা জানলাম যে উই আর দ্য লাকি পিপল, আর এক উত্তরে আমরা একই কথাই জানলাম উল্টা, যে আমরা উই আর দ্য ব্যাড লাক পিপল, আমাদের ভাগ্য খারাপ।
আমাদের ভাগ্য কেন ভালো? এর কারণ হচ্ছে আমাদের কাছে একটা কিতাব আছে। কিতাবটার নাম কি? শুনি নাই তো। গানের ভাইরা বলেন কিতাবটার নাম কি? That's why we are good luck people. আর আমরা ব্যাড লাক পিপল কেন? কারণ মুসলমান ঘরের সন্তান আজকে বাংলা পারে। অনেক মেয়েরা ছেলেরা হিন্দি সিরিয়াল দেখে আজকাল হিন্দিও বলতে পারে। অনেক যুবকরা পটপট করে ইংরেজিও বলতে পারে। বাট দ্য সেম পারসন যে বাংলা পারে, হিন্দি পারে, ইংলিশ পারে, ওই যুবকটা সূরা ফাতিহা সঠিকভাবে পড়তে পারে না। এই জন্য আমরা দুর্ভাগ্য। মুসলমান ঘরের সন্তান সূরা ফাতিহা পড়তে পারে না, এরকম সন্তান আছে না নাই? জানাজার নামাজ আপনারা সবাই নাম শুনছেন না? আপনি জানেন মুসলমানদের ৮০% মুসলমান জানাজার নামাজে কোন তাকবীরের পরে কি পড়তে হবে ৮০% মুসলমান জানে না। আপনি আমাকে ঠিক বেঠিক ভালো করে, আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি ভাই? তো জোরে বলেন ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা। ৮০% মুসলমান জানে না। তাহলে আমরা দুর্ভাগা হব না কেন? তাহলে বুঝলাম সৌভাগ্যবান সে হবে যে এটাকে আঁকড়ে ধরবে, আর দুর্ভাগা সে হবে যে এর থেকে দূরে চলে যাবে। ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনারা সবাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? নাম শোনেন নাই এরকম মুসলমান পাওয়া খুবই মুশকিল। আমরা জানি যে আশারায়ে মুবাশশারার ভিতরে সর্বপ্রথমের সারিতে যে সাহাবীদের নাম আছে তার ভিতর থেকে একজনের নাম হচ্ছে ওমর ফারুক। ঠিক কিনা বলেন যুবকেরা? আপনি একটু খেয়াল করেন, আমরা অনেক উপন্যাস পড়ি, অনেক গল্প পড়ি, প্রেমের গল্প, আর আজকালকার যুবকরা অনেকে প্রেমের চটি গল্প, অশ্লীল গল্প অনলাইনে পড়ে বেড়ায়। কিন্তু যুবকরা ইসলামের ইতিহাস জানে না, বিবি খাদিজার জীবনী জানে না, আম্মা জান আয়েশার জীবনী জানে না, ওসমান গনির জীবনী জানে না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জানে না, আবু হুরায়রার জীবনী জানে না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কেমন ছিল তারা জানে না। তো এই বিষয়গুলো মাহফিলে কথা বলার দরকার যুবক ভাইরা, আছে না নাই? যত বেশি শুনবেন তত বেশি জ্ঞান বাড়ায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? Today our central theme and subject matter is we will talk about the biography of ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমাদের আলোচনার মূল আলোচ্য বিষয় হচ্ছে একজন নবীজির প্রখ্যাত সাহাবী, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তার জীবন নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। একটু জোরে সোরে বলতে হবে ইনশাআল্লাহ। ওমর ফারুক হচ্ছে এমন একজন সাহাবী যিনি হি ওয়াজ আ ডিনায়ার বিফোর, তিনি আগে একজন কাফের ছিলেন এবং নবীকে ইসলামের চরম লেভেলের দুশমন মনে করতেন, পুরো বিশ্বের চরম লেভেলের দুশমন মনে করতেন এবং ইসলামকে সে মানত না। হি ওয়াজ দ্য ডিনায়ার, সে একজন কাফের ছিল। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইসলাম গ্রহণ করেছেন এটা ৩টা ধাক্কায় গ্রহণ করেছে। কয়টা ধাক্কা? আরো জোরে, কয়টা ধাক্কা? ১ নাম্বার ধাক্কা হচ্ছে বিশ্বনবীর দোয়া, ২ নাম্বার ধাক্কা হচ্ছে সূরা আল হাক্কার ধাক্কা, ৩ নাম্বার ধাক্কা হচ্ছে সূরা তাহা এর ধাক্কা। মোট কয়টা ধাক্কা? ৩টা। বিশ্বনবী জানতেন যে এই মক্কার জমিনে ২ জন লোক বীর পুরুষ, এরা কাপুরুষের সন্তান নয়। কয়জন লোক? ১ আবু জেহাল ইবনে হিশাম, ২ হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। নবীজি দোয়া করেন আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইন আর-রাজুলাইন। আয় আল্লাহ, তুমি এই ২ জন ব্যক্তির মাঝে যে কোনো একজনকে ইসলামের সুশীতল ছায়ায় কবুল করো। এক হচ্ছে আবু জেহাল ইবনে হিশাম, আর এক হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ ওমরের জন্য এই দোয়াকে কবুল করে ফেললেন। সুবহানাল্লাহ পড়লেন না? ওমরের হৃদয়ে প্রথম দোয়ায় উথাল পাথাল শুরু হয়ে গেল। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধান করতে মসজিদে নববীতে আসলেন। এসেই দেখলেন নবীজি নামাজ পড়ছেন, আর নামাজে যে সূরা তেলাওয়াত করছেন সেই সূরাটার নাম হচ্ছে সূরা হাক্কা। বলেন তো, উচ্চারণ করেন তো, নামটা কি? আমার সঙ্গে বলেন, হাক্কা। এই সূরা তেলাওয়াত করছে।
তো এই সূরার প্রাঞ্জল বর্ণনা, প্রত্যেকটা প্রোনাউন্সিয়েশন, শব্দ, এক একটা শব্দের সঙ্গে মিল, এই শব্দগুলো শুনে ওমর ফারুক বলছে এটা নিশ্চিত কোন কবির কবিতা হবে। সঙ্গে সঙ্গে নবীজি তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। এটা কোন কবির কবিতা নয়, বরং এটা এমন একটা কিতাব যে কিতাবকে অধিকাংশ মানুষ বিশ্বাসই করতে চায় না। এবার নবীজি আবার পড়তে শুরু করলেন, এবার সে ভাবতে শুরু করলো এটা নিশ্চিত কোন জাদুকরের কথা হবে। নবীজি তখনই তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এটা কোন জাদুকরের জাদু নয়। সুবহানাল্লাহ পড়লেন না? ওমর ফারুক বলছে, কি রে, ইট ইজ জাস্ট লাইক এ কোইন্সিডেন্স, যা ভাবি তাই বলে। ভাবসাব তো খুবই খারাপ, মুহাম্মদ মনে হয় সব বানায় বানায় পড়তেছে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? বিশ্বনবী সঙ্গে সঙ্গে পড়লেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো জাদুকরের জাদু নয়, এটা মহাগ্রন্থ আল কোরআন যাকে নাজিল করেছে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা তো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। ওমর ফারুক অবাক হয়ে বাসায় ফিরে গেলেন। এবার ঘোষণা আসলো যে মুহাম্মদের মাথা যে কাটতে পারবে তাকে বিশাল পুরস্কার দেওয়া হবে। কে আনতে পারবে মুহাম্মদের মাথা? ওমর ফারুক বের হলো নবীকে হত্যা করবার জন্য। ইন দ্য মিডল অফ রোডের মাঝখানে একজন বলছে, এই ওমর, এই না ইয়া ওমর, যাচ্ছ কোথায়? বলছে মুহাম্মদের মাথা আনতে যাব। বলছে, আরে থামো, তোমার ঘরেই তো মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? আগে ঘর সামলাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হত্যা করা বাদ দিয়ে সে ঘরে ফিরে আসছে, দেখছে তার ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? ওমর ফারুক ঘরে প্রবেশ করলেন, বলল, তোমাদের হাতে এই কিতাবটার নাম কি? আমাকে দাও। কেড়ে নিয়েছে। এবার তার বোন আবার কেড়ে নিয়ে বলছে, ইয়া ওমর, এটা এমন একটা কিতাব যে কিতাবটা ওযু ছাড়া কেউ স্পর্শ করতে পারবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। You have to make ablution first, then you can touch this book. আগে তোমাকে ওযু করতে হবে। তিনি ওযু করলেন। এবার আমার দিকে তাকান, এভাবে কোরআনটা ধরলেন, শুরুতেই এমনে খুললেন। খুলেই প্রথম যে সূরাটা তার সামনে আসলো, সূরাটার নাম হচ্ছে সূরা তাহা। পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন, ও নবী, এটা এমন একটা কিতাব যে কিতাবটা আপনাকে নাজিল করেছি দুর্ভাগা বানাবার জন্য নয়, বরং এই কোরআনটা যে পড়বে, যে মানবে, তার ভাগ্যের চাকা খুলে দিবে একজন, তিনি কে? এই কথা শুনে ওমরের হৃদয়টা প্রশস্ত হয়ে গেল, ইসলামের জন্য খুলে গেল। এবার ওমর তরবারে নিয়ে মুহাম্মদের দরবারে তরবারে নিয়ে রওনা। বিশ্বনবীর পাশে বসে আছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। বলছে, ইয়া রাসূলুল্লাহ, পালিয়ে যান, ওমর আপনাকে হত্যা করবার জন্য আসে। নবী বলেন, থামো, স্টপ। ওমর আমাকে হত্যা করবার জন্য আসে না, বরং আমি যে দোয়া করেছি আল্লাহ আমার দোয়াকে কবুল করতে চলেছে। সুবহানাল্লাহ পড়ে ওমর ফারুক এসে তরবারি ফেলালো। আপনারা সবাই জানেন, সঙ্গে সঙ্গে তিনি পাঠ করলেন, আমার সঙ্গে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি কালেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়লেন না? আচ্ছা বলেন, যার হৃদয়ে ঈমান আছে সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে? এই যে লোকগুলো খুবই ভয় পাচ্ছে কথা বলতে। জান্নাতি হবে না জাহান্নামী? জান্নাতি। ঈমান থাকলে জান্নাতি হব, ইটস ভেরি ন্যাচারাল। বাট আজকাল অনেক ঈমানদার বাংলাদেশে আছে যারা ঈমানের পরিচয় দেয় আবার ঘুষ খেয়ে বেড়ায়, সুদ খেয়ে বেড়ায়। আপনি মসজিদে যান, মসজিদের অনেক সভাপতি আছে যারা ঘুষ খায় আর সুদ খেয়ে বেড়ায়, ঠিক না যুবক ভাইরা? আর বাংলাদেশ তো এমন একটা জায়গা যেখানে টাকা থাকলে সব সম্ভব। এখানে টাকা থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কোনো মেয়ের বাবা দেখতে আসবে না।
আর আমি খুব একটা বাস্তব কথা বলে ফেলি জীবনী বলতে গিয়ে। আচ্ছা, বিয়ের আগে মাঝে মাঝে ছেলে মেয়ের বাবার কাছে যায় না? কথা কয় না, যায় না? তোমরা তো যাও না মনে হয়, যাওয়া লাগে কি লাগে না? লাগে। তো আজকালকার মেয়ের বাবা দেখবেন বড় ডেঞ্জারাস, বলবে না যে বাবা क्या तुम नमाज पढ़ते हो, तुम्हारा दाढ़ी कहाँ है, ये नहीं पूछता, पहले ये पूछता है बेटा तुम कितने पैसे कमाते हो, पहले ये बताओ। पैसा ही सब कुछ है। तो তুমি প্রথম ইন্ট্রোডাকশনেই বলবা যে আমার পার মান্থ ইনকাম হচ্ছে 1 লাখ টাকা। আব্বা বলবে আমি আগেই পড়েছি 3 কবুল। তার মানে হচ্ছে তুমি খালি হ্যাঁ বললেই আমার মেয়ে তোমার জন্য প্রস্তুত আছে, ঠিক না যুবক ভাইরা? তো আব্বা জান, যারা আমার কথা শুনছেন, আই রিয়েলি রেসপেক্ট ইউ ফ্রম মাই হার্ট। কোনো ইনসাল্ট করছি না আপনার কাছে। একটা কথাই আমি আজকে বলবো, যদি মেয়েকে জাস্ট মানি দেখে বিয়ে দেন, পয়সা দেখে বিয়ে দেন, ওই যখন বিয়ে দিবেন বাসায় একটা অগ্রিম ডিভোর্সের পেপার রেডি করে রেখে দিবেন। কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। মনে রাখবেন, সব টাকাওয়ালা কিন্তু চরিত্রবান হতে পারে না। আর যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে চরিত্রবান যুবক ছাড়া কিচ্ছু হতে পারে না। তো ওনারা বিয়ে দেওয়ার সময় টাকাওয়ালা খোঁজে, কিন্তু সেই যুবক, যেই যুবক ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়ে, ওই যুবককে মেয়ের আব্বা প্রাধান্য দিতে চায় না। আর আমি বোনদেরকে বলবো, আমার বোনরা আমাকে হয়তো বা শুনছে, এখানে কোনো প্রজেক্টর আছে নাকি? আচ্ছা, প্রজেক্টর আছে। আমার বোনরা আমার ফেসও দেখছে, আমার কথাও শুনছে। এটা মেয়েদের বিরুদ্ধে যাবে, যুবকদের পক্ষে যাবে, বাট কথা সত্য। আর আমি কোনো মেয়েকে ইনসাল্ট করছি না। আমার বোনদেরকে আমি অনেক বোনের নাম বলবো না, নাম শুদ্ধ আমি জানি, আমার কাছে অনেক কেস এরকম আছে। অনেক মেয়ে বিয়ের আগে যেই যুবক প্রতিষ্ঠিত নয় তার সঙ্গে কয়েকদিন হারাম প্রেম করে, কিন্তু যখন বিয়ের সময় আসে ওই যুবককে গুল্লি মেরে যে টাকাওয়ালা তাকে বিয়ে করে ফেলে। তো মেয়েদেরকে বলবো, বোনেরা, যে অপশন প্রথমে চুজ করেছেন ওটাই আপনার লাস্ট অপশন। যদি আপনি ফার্স্ট অপশনকে বাদ দিয়ে আরেক অপশনকে টাকা দেখে প্রাধান্য দেন, আপনি গাদ্দারি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আপনি এমন গাদ্দারির শিকার হবেন না, আপনি প্রথমে কাছে যাইতে পারবেন না, আপনি স্বামীর কাছে থাকতে পারবেন, ঠিক না যুবক ভাই? আমার বোনেরা, প্লিজ, টাকা পয়সা আসল নয়, হৃদয়ে ভয়ে থাকতে হবে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আসেন, ওমরে ফারুকের তাকওয়া কেমন ছিল এটা আমরা একটু শুনে নেই। আচ্ছা, একটা প্রশ্ন, ইটস জাস্ট আ কোয়েশ্চেন ফর ইউ। বলেন তো, ওমরে ফারুকের একজন মাত্র সন্তান ছিল, নামটা কেউ কি বলতে পারবেন? আব্দুল্লাহ। বলেন নামটা কি? তাকে আমরা বলি আব্দুল্লাহ ইবনু ওমর। ওমরের একমাত্র ছেলে আব্দুল্লাহ। ওমরে ফারুক একদিন গভীর অন্ধকার রাতে বের হয়েছে কার কি খবর দেখার জন্য, কে কেমন আছে, কোথায় আছে। হঠাৎ করে দেখছে একটা বাসার ভিতর থেকে মা এবং মেয়ে কথা বলছে। মেয়ে তার মাকে বলছে, আম্মা জান, এই যে দুধের একটা পেয়ালা নিয়ে আসছি, আপনি এখানে পানি মিশাবেন। বলেন তো কি মিশাবেন? আচ্ছা বলেন তো, দুধের মধ্যে পানি মিশানো ইজ ইট হালাল অর হারাম? নওগাঁর মানুষের সাউন্ডে মরে গেছে, হালাল আর হারাম। এটা কি কোনো ভালো মুসলমান করতে পারে? তো মেয়ে বলছে, আম্মা জান, আই এম রিয়েলি সরি, আই ক্যান নট ডু দিস বিকজ ইটস নট পারমিসিবল। এটা জায়েজ না, আমি মুসলমান ঘরের সঙ্গে আমি করতে পারি না। আর ওমরে ফারুক